নবীর শিক্ষা করোনা ভিক্ষা বিখ্যাত এই প্রবাদটি অনেকেরই জানা। এই কারণে ইসলাম ধর্মে বরাবরই ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে আসছে। পবিত্র কোরআন শরীফের বিভিন্ন আয়াত ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত হাদিসগুলোতেও ভিক্ষা করা থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। আজকের আয়োজনে জানবো ঠিক কতটুকু সম্পদ থাকলে ইসলামের দৃষ্টিতে ভিক্ষা করা সম্পূর্ণ নিষেধ। মূলত শরীয়তে ভিক্ষাবৃত্তিকে জায়েজ করা হয়েছে নিঃস্ব, গরিব, মিসকিন এবং অসহায়দের কল্যাণার্থে। ইসলামের দৃষ্টিতে একান্ত নিরুপায় না হলে পারতপক্ষে কারো কাছে ভিক্ষার হাত বাড়ানো নিন্দনীয়। বুখারী শরীফের হাদিস নাম্বার 1429 বর্ণিত আছে, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মিম্বারের উপর থাকা অবস্থায় সাদকা করা ও ভিক্ষা করা হতে বেঁচে থাকা ও ভিক্ষা করা প্রসঙ্গে উল্লেখ করে বলেন, উপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। উপরের হাত দাতার আর নিচের হাত হলো ভিক্ষুকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় তার সাহাবীদেরকে উপার্জনের ব্যাপারে উৎসাহিত করতেন। এই কারণে কিভাবে সসম্মানে আয় করা যায় এই বিষয়ে তিনি পরামর্শ দিয়ে সাহায্য করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে লাকড়ি বা কাঠ বিক্রি করে জীবিকা নির্বাহ করার তাগিদ দিতেন, যা তখনকার যুগের সবচেয়ে সহজ মাধ্যম ছিল। এ নিয়ে বুখারী শরীফের হাদিস নাম্বার 1471 উল্লেখ রয়েছে, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, তোমাদের মধ্যে কেউ রশি নিয়ে তার পিঠে কাঠের বোঝা বয়ে আনে এবং তা বিক্রি করে, ফলে আল্লাহ তার চেহারাকে রক্ষা করেন এবং তা মানুষের কাছে সওয়াল করার চেয়ে উত্তম। ইসলামিক স্কলারগণ তাই ভিক্ষাবৃত্তি না করে অন্য যে কোনো একটি পেশা অবলম্বন করার পরামর্শ দেন। বিশেষ করে যাদের ঘরে একদিন বা এক রাতের খাবারের ব্যবস্থা আছে, তাদের জন্য অন্যের কাছে ভিক্ষার হাত বাড়ানো অনুচিত। এ নিয়ে সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 1629 রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভিক্ষা করে অথচ তার নিকট এই পরিমাণ সম্পদ আছে যা তাকে ভিক্ষা হতে বিরত রাখতে পারে, তার এই কাজ কেবল আগুনে বৃদ্ধি করে। হাদিস বর্ণনাকারী আন-নুফাইলি থেকে বর্ণিত, লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, কি পরিমাণ সম্পদে ভিক্ষা হতে বিরত রাখতে পারে? নুফাইলি অন্যত্র বর্ণনা করেন, কি পরিমাণ সম্পদ থাকলে ভিক্ষা করা অনুচিত? তিনি বলেছেন, সকাল ও বিকাল খাওয়ার জন্য যথেষ্ট হয় এই পরিমাণ সম্পদ থাকা। নুফাইলির বর্ণনায় একদিন ও এক রাত অথবা এক রাত ও একদিন তৃপ্তি সহকারে খেতে যথেষ্ট হয় এই পরিমাণ সম্পদ। এছাড়াও হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অমুখাপেক্ষী হওয়া সত্ত্বেও সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে অন্যের কাছে কিছু চায়, সে অধিক দোজখের আগুন চায়। সুনানে আত-তিরমিজিতে 647 নম্বর হাদিসে বর্ণিত আছে, কুতাইবা ও আলী ইবনু হুজর রাহমাতুল্লাহি আলাইহি এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে